হাজরা ভিশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মহিউদ্দিন হাজির হয়েছি আপনাদের সামনে। দেশ এবং দেশের বাইরে যেখান থেকে এই হাজরা ভিশন ইউটিউব চ্যানেল দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। দর্শক বন্ধু, আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন অবস্থান করতেছি নওগাঁ জেলার বৌদ্ধবিহার বা পাহাড়পুরে। আমার পেছনে দেখতেই পাচ্ছেন বিশাল আকৃতির একটি পাহাড়ের মতো, এটি হচ্ছে পাহাড়পুর। চলুন আজকের এই ভিডিওতে আমরা এই সম্পূর্ণ পাহাড়পুর ঘুরে দেখব। অবশ্যই আমাদের সাথে আপনারা থাকবেন। এখন আমরা এই স্থানে ঘোরাফেরা করব এবং এই স্থানের কিছু অংশ আপনাদেরকে দেখিয়ে দিব। অবশ্যই আমাদের সাথেই থাকবেন। এই জায়গার পরিমাণটা এতটা বেশি, আমি আপনাদেরকে ক্যামেরাতে দেখালে হয়তো বুঝতে পারবেন না। অনেক এরিয়া জুড়ে এটি অবস্থিত। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। মানুষ মানুষকে ভালোবাসবে, এটাই স্বাভাবিক। আপনি যদি এই পৃথিবীতে অর্থ সম্পদ ধন দৌলত করে যদি এই দুনিয়া থেকে যদি চিরবিদায় নেন, আর যদি মানুষের মনে যদি আঘাত দিয়ে থাকেন, তাহলে এই অর্থ সম্পদ এগুলো আপনার কোনো কাজেই আসবে না। কিন্তু আপনি মানুষের ভালোবাসা নিয়ে, মানুষের মনে জায়গা করে নিয়ে যদি এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান, আর এই মানুষগুলি যদি আপনাকে আজীবন সারা জীবন যদি মনে রাখে, তাহলে আপনার দাম রয়েছে। এই কথা বলার কারণ হচ্ছে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে পাহাড়পুর। আপনারা জানেন বা দেখেছেন, এই পাহাড়পুর বিশাল একটি রাজ্য। এই বিশাল রাজ্যের একজন মালিক ছিলেন, সে কিন্তু আজ এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। কিন্তু তার এই সম্পত্তি, তার এই জায়গা সবই কিন্তু এখনো রয়েছে। সবাই এখন সেখানে দেখতে আসতেছে। দর্শক, এখানে কিন্তু পিকচার উঠানোর জন্য খুব সুন্দর একটি জায়গা। আমরা এমন সময় এসেছি, এটি হচ্ছে অফ সিজন। মানুষজন নেই বললেই চলে, খুবই কম মানুষজন। যদি কোনো সিজন টাইমে আসা যায় তাহলে প্রচুর পরিমাণ মানুষ হয় এখানে। বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসে এটি দেখার জন্য, কিন্তু এখন মানুষজন খুবই কম, নেই বললেই চলে। যে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানটায় সবুজ ঘাসে ভরপুর। এই হচ্ছে পাহাড়পুর। আপনারা আমার হাতের বাম সাইডে যেগুলো কক্ষ দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে বিহারের ভিক্ষু কক্ষ। এই কক্ষগুলি হচ্ছে বিহারের ভিক্ষু কক্ষ। অবশ্যই আমাদের সাথেই থাকবেন। এই ভিক্ষু কক্ষগুলো আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাবো। প্রতিটি বাহুর মধ্যস্থলে পৃথকভাবে তৈরি কক্ষবাদে বিহারের 4 বাহুতে এরূপ 177টি বাসোপযোগী কক্ষ আছে। প্রতিটি কক্ষের অভ্যন্তরীণ পরিমাপ 4.26 মিটার থেকে 4.11 মিটার। শেষ যুগে 92টি কক্ষে অলঙ্কৃত দেবী নির্মাণ করা হয়। প্রথম অবস্থায় সবগুলো কক্ষ ভিক্ষুকদের বসবাসের জন্য ব্যবহৃত হয়েছিল, তাই এই কক্ষগুলোকে বলা হচ্ছে বিহারের ভিক্ষু কক্ষ। দর্শক, আমি মহিউদ্দিন এখন এই পাহাড়পুর থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে। আর এই ভিডিওটি শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন।